বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াদি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এতদিনে খুতবার শুরু থেকে নিয়ে গতকাল পর্যন্ত ইলমে ফিকহের ফায়দা এবং এত ফায়দা কেন, তার কারণ কি, ইলমে ফিকহের ফজিলত কি, ইলমে ফিকহের যে সিফত বৈশিষ্ট্য কি, এবং ফকিদের হুম মর্যাদা কি, ঠিক আছে। ফকিদের জি। মর্যাদা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ তাআলা খুতবার শুরুতে আলোচনা করেছেন। আর আজকে থেকে যে ইবারত শুরু হতে যাচ্ছে, জান্নাল মাশায়েখুল কিরাম ওয়া ইন্নাল মাশায়েখুল কিরাম কদ আল্লাফু মা বাইনা মুক্তাসিরিন ওয়া মুতাওয়ালিন। ইবারত পাইছেন, ওয়া আন্নাল মাশায়েখুল কিরাম কদ আল্লাফু জি। হ্যাঁ, লানা। লানা মা বাইনা মুক্তাসিরিন ওয়া মুতাওয়ালিন মিন মুতুনিন ওয়া জি। শুরুহিন ওয়া ফাতাওয়া। যে ইলা আখিরিল এবারা, এখান থেকে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি আসবাউন নাজার কিতাব কেন লেখলেন, ঠিক আছে। আসবাউন নাজার কিতাব কেন তিনি লেখলেন, কেন লেখলেন তার এই লেখার বা সংকলনের কারণ বর্ণনা করতেছেন। এক কথায় ওয়াজহে তালিব, আসবাউন নাজার কিতাবের কি ওয়াজহে তালিব লিফ? বর্ণনা করতেছেন। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম, জি হুজুর। আচ্ছা। এগুলো বুঝার আগে একটা সরল সহজ একটা তর্জমা আপনারা কি রাখেন, আপনাদের জেহেনের মধ্যে রাখেন, তাহলে মর্ম বুঝতে একটু সহজ হবে। জি ইনশাআল্লাহ। জি, ওয়া ইন্নাল মাশাইখাল কিরাম, আন্নাল মাশাইখাল কিরাম কদ আল্লাফু লানা মা বাইনা মুখতাসরিন ও মুতাওয়ালিন মিন মুতুনিন ও শুরুহিন ও ফাতাওয়া। যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের মাশায়েখে কেরাম, ঠিক আছে, জি। আমাদের মাশায়েখে কেরাম গণ কদ আল্লাফু লানা মা বাইনা মুখতাসিরিন ওয়া মুতুনিন, মুখতাসির ও মুতাওয়ালিন মিন মুতুনিন ও শুরুহিন ও ফাতাওয়া। তাহলে আমাদের ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফাতাওয়া ওয়া হাররারু ওয়া নাক্কাহু শাকারাল্লাহু সাইয়াহুম ইল্লা আন্নী লাম আরা লাহুম কিতাবান ইয়াহকি কিতাবাল মাশায়েখ তাজউদ্দিন ইবনে সুবকি আশ-শাফিঈ রাহিমাহুমুল্লাহু তাআলা। তা আমাদের মাশায়েখ কেরাম বিশেষ মাযহাবে এবং শরীঈ বিধান বর্ণনা করার ক্ষেত্রে খুব চেষ্টা ব্যয় করেছেন, কি করেছেন, ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফাতাওয়া। এখানে
এবারটা পিছন থেকে অর্থ না করে এভাবেই করেন, আল মাশাইখিল কিরাম কল আল্লাহ ফুলানা মা বাইনা মুক্তাসিন ওয়া মুতাওয়ালিন। মানে আমাদের মাশায়েখগণ, আমাদের মাশায়েখে কেরামগণ কি করেছেন? বলেন না। রচনা করেছেন, হুম। তালিফ করেছেন, অনেকগুলো বিষয়কে একত্রিত করেছেন। না, আন্নাল মাশায়েখে কিরাম কদ আল্লাফু লানা, আমাদের জন্য সংকলন করেছেন, মা বাইনা জি মুখতাসরিন ও মুতাওয়ালিন, মিন শুরু মুতুনিন ও শুরুহিন ও ফাতাওয়া। অর্থাৎ মিনটা মিনে বয়ানিয়া, যে আমাদের মাশায়েখে কেরামগণ যে মতন, সরা এবং ফতোয়ার কিতাব, মোতাওয়াল এবং মুখতাসর ভাবে কিছু কিতাব আছে, মুখতাসার কিছু আছে কি মোতাওয়াল, মতনের মধ্যে, সরার মধ্যে, ফতোয়ার মধ্যে ইত্যাদি কিতাব আমাদের জন্য আমাদের মাশায়েখগণ কি করেছেন? সংকলন করেছেন। করেছেন। ঠিক আছে। জি ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফাতাওয়া, এবং তারা মাযহাব এবং শরঈ ফতোয়া, শরঈ বিধান বর্ণনা করার ক্ষেত্রে খুব প্রচেষ্টা ব্যয় করেছেন, খুব মেহনত করেছেন। ওয়াস্তাহাদু, তারা কি করেছেন? খুব চেষ্টা মেহনত করেছেন নাকি, বা খুব প্রচেষ্টা জি। ব্যয় করেছেন মাযহাব এবং ফতোয়া, ফতোয়ার বর্ণনা করার ক্ষেত্রে, বা শরীঈ বিধান বর্ণনা করার ক্ষেত্রে তারা খুব কি করেছেন? খুব প্রচেষ্টা ব্যয় করেছেন। ও হাররা ভাই, ও নাক্কাহু, আচ্ছা ব্যয় তো করেছেন। এবং এই ওহাররারু, বলেন, ওহাররারু ও নাক্কাহু, এবং তারা হাররারু, তারা কি করেছেন? তাহারির করেছেন বা সংকলন করেছেন, বা হাররারু ও নাক্কাহু, তারা সংকলন করেছেন এবং সেগুলো কি করেছেন? সংস্কার করেছেন। কি করেছেন? সংকলন এবং কি সংস্কার করেছেন? করেছেন। সংস্কার। হ্যাঁ, সংস্কার করেছেন। সাকার আল্লাহু, হ্যাঁ, সাকার আল্লাহু সায়াহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রচেষ্টাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের মেহনত এবং চেষ্টার উত্তম প্রতিদান আল্লাহ পাক কি করুন? দান করুন। দান করুন। তাহলে তারা মাযহাব এবং শরীঈ বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে তারা খুব চেষ্টা ব্যয় করেছেন এবং বাসিরত এবং ইজতেহাদের কাজেও লাগিয়েছেন, এবং মাযহাবের মাসালাগুলোকে বিন্যস্ত করেছেন, হাররারু, ঠিক আছে, এবং জি সংশোধন করেছেন। কি করেছেন? সংশোধন করেছেন। সংস- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেহনত এবং তাদের চেষ্টার উত্তম প্রতিদান আল্লাহ পাক কি করুক? দান করুক। এখনো কিন্তু অজে তালিবের মূল বিষয়ে যান নাই, গেছেন? জি যান। না। আমাদের মাশায়েখ কেরামগণ কি কি কাজ করেছেন তার সংক্ষিপ্ত একটা কি করলেন? বর্ণনা দিলেন। বলতেছেন, এখন বলতেছেন ইল্লা, আমাদের মাশায়েখগণ তো অনেক কাজ করেছেন, ঠিক না? ফিকহের জি মতনের কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব লেখছেন, ঠিক আছে, মাযহাবের, হ্যাঁ,
এবং তারা এই মতনের কিতাবে সরাসরি হতে লেখছেন, এবং তারা মাযহাব এবং ফতোয়ার ক্ষেত্রে তারা অনেক কি করেছেন, চেষ্টা মেহনত করেছেন। তাদের বাসিরত এবং ইস্তেহাদ কি লাগাই দিয়েছেন, তারা কাজে লাগাই দিয়েছেন, এবং মাযহাবের মাসলাগুলোকে বিন্যস্ত করেছেন, সংশোধন করেছেন, ইত্যাদি কাজ আমাদের মাশায়েখগণ করেছেন। এবং আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে কি করে নিক, কবুল করে নিক। কিন্তু এবার বলতেছে ইল্লা আন্নিলাম আরা লাহুম কিতাবান ইয়াহকি কিতাব আশ-শাইখ তাজউদ্দিন আস-সুবুকি আশ-শাফিঈ, তাজউদ্দিন আস-সুবুকি আশ-শাফি মুশতামিলান আলা ফুনুনিন ফিল ফিকহ। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কিন্তু আমাদের মাশায়েখগণ তো, আল্লামা ইবনে নুজাইম কত শতাব্দীর লোক বলেন না? আল্লামা ইবনে নুজাইম দশম শতাব্দীর লোক নাকি? কথা বলেন না। জি হুম, জি ভাইরা, কত শতাব্দীর লোক? জি, দশম শতাব্দীর লোক। দশম শতাব্দীর লোক। এই দশম শতাব্দীতে আইসা, দেখছেন, দশম শতাব্দীতে আইসা সে একটা কথা বলতেছেন, কত দুঃসাহস অবলম্বন করছেন। তিনি বলতেছেন ইল্লা আন্নি লাম আরা লাহুম কিতাবান ইয়াহকি কিতাবা শাইখ তাজউদ্দিন, হ্যাঁ, ইবনে সুবকি আশ-শাফি মুস্তামিল আলা ফুনুনিল ফিল ফিকহ। তিনি বলতেছেন, তবে নিশ্চয় আমি আমাদের হানাফি মাযহাবের কোন কিতাব এমন দেখি নাই, কি ভাই, ইল্লা আন্নি, বলেন না, ইল্লা আন্নি লাম আরা লাহুম কিতাবান, কিন্তু আমি আমাদের হানাফি মাযহাবদের মাশায়েখগণকে এমন কোন কিতাব লেখতে তাদেরকে আমি দেখি নাই। ঠিক আছে? বা মাশায়েখের এমন কোন কিতাব আমি দেখি নাই যা তাজউদ্দিন সুবকি শাফি রহমাতুল্লাহ একটি কিতাবের মতন কিতাব লিখতে আমি দেখি নাই। যেই কিতাবটি শাফি মাযহাবের, তাজউদ্দিন সুবকি যে শাফি মাযহাবের, তিনি যে একটা ফেকার কিতাব লিখছেন, যেই কিতাবটা এলমে ফেকার, কি, এলমে ফেকার বিষয়ের উপর লেখা হয়েছে, যেটাকে মুস্তামিলান আলা ফুনুনিন ফিল ফিকহ, এলমে ফেকার, কি, এলমে ফেকার ফন, ফনের উপর যেটা মুস্তামিল, বিবৃত, বিবৃত বা শামিল, এলমে ফেকার বিভিন্ন ফনের উপর সম্মিলিত, এমন একটা কিতাব কে লিখেছেন, বলেন না? তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ শাফি মাযহাবে তিনি লিখছেন, এমন কোন কিতাব আমাদের মাযহাবের কোন মাশায়েখ লেখেন নাই। কথা কি বুঝতেছেন? হুম। জি হুজুর। জি। এখন লেখেন নাই, তাহলে আমার এমন এমন একটা কিতাব লিখতে হইব, এটাই তো তার উদ্দেশ্য, কি বলেন? হুম। জি আমি জি একটু চেষ্টা করে যাই, যেহেতু আমাদের পূর্বের মাশায়েখগণ এরকম কোনো কিতাব লেখেন নাই, তাহলে আমি চেষ্টা করে যাই। এবার সেই তার চেষ্টার দিকে ইঙ্গিত করতেছেন সামনে এবারত দ্বারা, ওয়াকাদ কুনতু লাম্মা ওয়াসালতু ফি শরহিল কানজি ইলা তাবঈদিল বাইইল ফাসিদি আল্লাফতু কিতাবান মুখতাসারান ফি যাওয়াবিত ওয়াল ইসতিসনাআত মিনহা সাম্মাইতুহু আল ফাওয়াইদ আয-যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়্যা ওয়াসালা ইলা খামসি মিয়াতিন যাবিতাতিন ফাউলহিমতু আন আসনাআ কিতাবান আলা নামতি সাবিকি মুশতামিলান আলা সাবআতি ফুনুনিন ইয়াকুনু হাযাল মুআল্লাফু আন-নাওআ সানি মিনহা, ইয়াকুনু হাযাল মুআল্লাফ
আন্নাহু সানি মিনহা। এখন বলতেছে অকত কুনতু লাম্মা ওয়াসালতু ফি সহিল কানজি ইলা তাবইজি বাবিল বাইল ফাসিতি, যে আমি যখন কানজুদ দাকায়েকের সরা, মানে বাহারুর রায়ক, সরার নাম কি? কানজের সরা মানে কানজুদ দাকায়েকের সরা, মানে বাহারুর রায়ক নাকি? আমি যখন কানজুদ দাকায়েকের সরা বাহারুর রায়কের বাইয়ে ফাসেদের অধ্যায়ে তাবিজ পর্যন্ত পৌঁছলাম, মানে চূড়ান্ত পাণ্ডুলিপি পর্যন্ত পৌঁছলাম। কি ভাই, আমি যখন কামজুদ দাকায়েকের সরা বাহারুর রায়কের বাইয়েল ফাসেদের পর্যন্ত চূড়ান্ত পাণ্ডুলিপিতে পৌঁছলাম, ঠিক আছে, এই পর্যন্ত যখন পড়ছি তখন একটা কি আল্লাহ তাসারান ফি জওয়াবিতি ওয়াল ইসতিসনাতি মিনহা, তখন ফিকি জওয়াবেতের উপর, ফিকি নিয়ম নীতি এবং ইস্তেসনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিতাব লিখেছিলাম। কি ভাই, এটা কি লিখেছিলাম? একটা সংক্ষিপ্ত একটা কিতাব লিখেছিলাম, যেই কিতাবের নাম লিখেছিলাম কি ভাই, সাম্মাইতুহু বিল ফাওয়ায়েদ জাইনিয়া ফি ফিকিল হানাফিয়া। ঠিক আছে, একটা সংক্ষিপ্ত কিতাব লিখেছিলাম যার নাম রেখেছিলাম ফাওয়ায়েদ জাইনিয়া ফিল ফিকিল কি হানাফিয়া। এই কিতাবটা কিসের উপর লেখছেন? কথা বলেন না সাথী ভাইয়েরা। কাওয়ায়েদের উপর, ইলমুল ফিকহের কাওয়ায়েদের উপর এবং ইস্তেসনার উপর। কোন মাসালাগুলো এই কায়দাটায় কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। এই ব্যাপারে একটা কিতাব লিখলাম। এই কিতাবের নাম কি দিলাম ভাই আমি? বলেন না। ফাওয়াদুল জাইনিয়া। আল ফাওয়াইদুল জাইনিয়া ফি ফিকহিল হানাফি, ফিল ফিকহিল হানাফি। হানাফিয়া। এটা কোন পর্যন্ত লিখলাম? ওসালা ইলা খমসি মিয়াতিন জবিতাতিন। কোন পর্যন্ত? খমসি মিয়াতি, ওসালা ইলা খমসি মিয়াতি জবিতাতিন। 500 নীতিমালা। হ্যাঁ, যখন আমি এই কিতাবের লেখলাম, লেখতে লেখতে যখন তাতে আমি 500 কাওয়ায়েদ আমি কি করলাম, হ্যাঁ, পর্যন্ত পর্যন্ত পৌঁছলাম, মানে তাতে আমি 500 কাওয়ায়েদ লিখলাম। কত? 500। ফেকার উপর, ফেকার নীতিমালার উপর আমি 500 নীতিমালা আমি কি করলাম, লেখলাম। এই পর্যন্ত যখন এই কিতাবের পৌঁছলাম, আমার মনে কিন্তু একটা আছে, কি আছে, আমাদের মাশায়েখগণ ওই যে শাফি মাযহাবের যে তাজউদ্দিন সুবকি যেভাবে বিভিন্ন ফেকার বিভিন্ন ফনের উপর একটা কিতাব লেখছেন, এরকম কোন কিতাব আমাদের কোন মাশায়েখ কেরামগণ এখনো লেখেন নাই। এটা তার দাবি। এটা কি ভাই? এটা তার এরকম কোন কিতাব লেখেন নাই। সুতরাং ফাউল হিমতু, কি ভাই, ফাউল হিমতু আন আসনা কিতাবান, কিতাবান আলা নামতি সাবিকি মুস্তামিলান আলা সাবাতি ফুনুন ইয়াকুন হাজাল মুআল্লাফ আন-নাওয়া সানি মিনহা। এটা হচ্ছে অজে তালিফের আসবাউন নাজার কিতাবের আসল কারণ। এতক্ষণ যা বর্ণনা করা হয়েছে এটা কি ভাই? অজে তালিফের ভূমিকা। অজে তালিফের কি ভূমিকা, ঠিক না? এবার তার আসল কারণ বর্ণনা করতেছেন, ফাউল হিমতান আদা কিতাবান আলা নামতি সাবিকি।
যে তিনি বলতেছেন আমার অন্তরে এলহাম হইল, যেহেতু আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই শাফি মাযহাবের লোক, তিনি ফেকার বিভিন্ন ফনের উপর যেই কিতাব লেখছেন, আমাদের কোনো মাশায়েখগণ এরকম কোনো কিতাব লেখেন নাই। আমাদের মাযহাবে এমন কিছু লেখা হয় নাই। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার অন্তরে এলহাম হইল। কি হইলো ভাই? হুজুর, আওয়াজ নুরুল আসতেছে, ইসলাম ভাই। আওয়াজে আমার জোরে নুরুল শোনা ইসলাম যায় না। ভাই, আপনার আওয়াজটা একটু নুরুল বলতে ইসলাম ভাই। ভালো হয়। হ্যাঁ, যে আমার অন্তরে এলহাম হইল যে পূর্বের নিয়ম অনুযায়ী একটা কিতাব সংকলন করব। কি ভাই? আন আদা কিতাবান আলা নমতি সাবিকি। পূর্বের আল্লামা তাজউদ্দিন সাবকির কিতাবকে সামনে রাইখা তো একটা কিতাব লেখা হইলো কিসের উপর? 500 কায়দার উপর, আল ফাওয়াইদুজ জাইনিয়া। তারপরে তার অন্তরে এলহাম হইল আমি আরেকটা কিতাব লিখবো পূর্বের নিয়ম অনুযায়ী। ঠিক আছে? পূর্বের নিয়ম অনুযায়ী আরেকটি কিতাব আমি কি করব? সংকলন করবান আদা কিতাবান আলা নমতি সাবিকি মুস্তামিলান আলা সাবাতি ফুনুনিন, যেটা কি হবে? এমন একটা কিতাব সংকলন করব যা 7টি বিষয়ের উপর বিন্যস্ত হবে। কি হবে? বিন্যস্ত হবে। কয়টা বিষয়ের উপর? টিভির উপর মুস্তামিলান আলা সাবাতি ফুনুন, যেটা 7টি বিষয়ের উপর বিন্যস্ত হবে। ইয়াকুনু হাজাল মুআল্লাফ আন নওয়াসানি মিনহা। কি ভাই? ইয়াকুনু হাজাল মুআল্লাফ النوع الثاني منها আন নওয়াসানি মিনহা। نعم তাহলে এই সংকলনটি এই সংকলনটি একটা অর্থ করেন এভাবে সংক্ষিপ্ত আকারে, এই সংকলনটি তাজউদ্দিন সুবকি এর কিতাবের মতোই হবে। কি ভাই? একুনো হাজাল মুআল্লাফ আন নওয়াসানি। ঠিক আছে? जी জি। হ্যাঁ, এই সংকলনটি তাজউদ্দিন সুবকি এর কিতাবের কি হবে? মতোই মতোই হবে। হবে। মতোই হবে। এর একটা সংক্ষিপ্ত অনুবাদ করলাম। এই কিতাবের হাসিয়ার মধ্যে এখানে একটা লেখছে ইয়াকুনু হাজাল মুআল্লাফ ইসমে ইশারা রাজিউন ইলাল ফাওয়াইদ জাইনিয়া। কি ভাই? জি, ফায়দে যায়নি এর দিকে ফিরছে। فوائد الذهنية ইয়াকুনুর ইয়াকুনু হাজাল মুআল্লাফ ইসমে ইশারা কোন দিকে ফিরছে এটা? ফায়দে যায়নি। হাজা হাজাল মুআল্লাফ তো ফাওয়াইদ জাইনিয়া। ঠিক আছে? জি আচ্ছা, এখানে একটা অর্থ করছে, এটা যেখানে রাখেন পরে এটা ব্যাখ্যা করব। তা আন্নাওয়াসানি মিনহা, মিনহার জমি রজে কার দিকে ফিরছে? লফজে সাবাতে, সাবাতে ফুনুনের দিকে ফিরছে নাকি? ये জি सबात সাবাতে কি মিনহা, এই হার মার্জা কোন দিকে ফিরছে? সাবাতে سبعة ফুনুনের দিকে ফিরছে। তো এ নওয়াসানি মানে ফাওয়াইদে জাইনিয়াটা। ঠিক আছে? ইয়াকুনু হাদাল মুআল্লাফ আন নওয়াসানি মিনহা। এই ব্যাখ্যা অনুযায়ী কি হইলো? মিনহার মাঝে যদি কি হয়ে থাকে? সাবাতে ফুনুন নাকি? জি জি হুম। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে এটা মর্ম একটু পরে বলতেছি। আগে মার্জাটার কথা বললাম যে মিনহার মার্জা কোন দিকে ফিরছে। ইয়াকুনু হাদাল মুআল্লাফ, এরা জমিটা কোন দিকে ফিরছে। ঠিক আছে? ইসমে ইশারা কোন দিকে জি। ফিরছে। এখন আমরা এই খোলাসা কথা বলি যে पकड़ा दो मक्कर এই এই কিতাব তিনি কেন লিখলেন? ভাই মিউট করে কথা বলে না। এই কলিম ভাই,
যা এখান থেকে মুসান্নেফ তার কিতাব আসবাবুন নাজারের সংকলন করার কারণ বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমাদের মাশায়েখ তাজউদ্দিন সুবকি আমাদের আকাবির আসলাফ ইলমে ফিকহ এবং উসুলে ফিকহের বিভিন্ন কিতাব আহ, দিলে আমি কি বলতেছিলাম যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতে চাইতেছেন যে আসবাবুন নাজারের কেন সংকলন করলেন, এই কথার বর্ণনা করতে যেয়ে তিনি বলেন যে আমাদের আকাবির আসলাফ ইলমে ফিকহ এবং উসুলে ফিকহের বিভিন্ন কিতাব রচনা করেছেন। কিন্তু যখন আমি শায়েখ তাজউদ্দিন সুবকির আর শাফিয়ের কিতাব দেখলাম তখন আমার দিলে এই অনুভব হলো যে ফিকহে হানাফির কেউ এমন কিতাব রচনা করেনি। অতএব যখন আমি কানজুদ দাকায়েকের সরার আল বাহর রায়াকের বাইয়ে ফাসেদের পর্যন্ত কি ফাসেদ পর্যন্ত যখন আমি কি করলাম চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করলাম, তো তাতে বর্ণিত বিভিন্ন নিয়ম কানুনের একটি সংকলন তৈরি করলাম। কি হলো, তখন আমি কি করলাম বিভিন্ন নিয়ম কানুনের বা কাওয়ায়েদের একটি কিতাব কি করলাম সংকলন করলাম। তখন তার নাম দিলাম কি আল ফাওয়াইদ জাইনিয়া ফিল ফিকিল হানাফিয়া, যাতে 500 উসুল লেখা হয়েছে। কত? তারপর আমার দিলে এই কথা উকি দিল যে আমি আরেকটি কিতাব রচনা করব। কি ভাই, আমি কি করব? আরেকটি কিতাব রচনা করব যা প্রথমটির পদ্ধতি অনুযায়ী হবে এবং সাত 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 এলেম সম্মিলিত হবে, 7টা ফন্ট সম্মিলিত হবে। তাই এই কিতাব আমি কি করলাম, এই আসবাবুন নাজারের কিতাব আমি কি করলাম রচনা করলাম। যে সংক্ষিপ্ত আকারে আসবাবুন নাজার কিতাব তিনি কেন লেখলেন তার ওজে তালিব কি করলেন বর্ণনা করলেন। হুজুর আন্নাউ সানু যেটা আছে সেটা বুঝে আসলো না, কোন হাজাল মুআল্লিফু আন্নাউ সানি মিনহা। জানি এটা এখনো পুরোপুরি বুঝে আসে নাই, পরে এটার ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি। এর আগে আগে থেকে কিছু কথা সাইডে আসি, ঠিক আছে, শাব্দিক কিছু কথা সাইডে আসি, তারপরে আপনাদের এই, এটা এবার একটা হল করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে। জি ইনশাল্লাহ। আন্নাল মাশাইখাল কিরাম কদ আল্লাফু লানা মা বাইনা মুক্তাসিন ও মুতাওয়ালিন, এটা আতফুল জুমলা আলাল জুমলা হয়েছে। কি হয়েছে এবারটা? আতফুল জুমলা কি হয়েছে? আলাল আলাল জুমলা। জুমলা হয়েছে। যাই হোক, যে আমরা আন্নাল মাশায়েখ, এরা মাশায়েখ আমরা জানি যে মাসিখার বহু বচন নাকি, আর মাসিখাতুন এরা শায়েখের জমা। কিসের জমা এটা? শায়েখের জামা। এরা শায়েখের জমা। এই হিসাবে মাশায়েখ এটা শায়েখের জমউল জমা নাকি? এই হিসাবে এটা কি মাশায়েখ? মাশায়েখ এটা কি শায়েখের জমউল জমঈ। কে কে বলছেন মাশায়েখ এটা শায়েখের জমা? কিসের জমা এটা? মাশায়েখ এটা শায়েখের জমা। এবার আমরা এবার বুঝি জিনিসটা আমরা। এবার শায়েখ কাকে বলি? অনেকে তো শায়েখ লাগায়, ঠিক না? নামে শুধু কি লাগায়? শায়েখ। হ্যাঁ। জি হুজুর, এখন শায়েখের বাংলাদেশ। এবার হ্যাঁ, আল্লামউদ্দিন শেষ, শায়েখের বাংলাদেশ। আচ্ছা, শায়েখের বাংলাদেশ। আচ্ছা,
শায়েখ শব্দ তো মুরব্বী না নিজি। হ্যাঁ, শায়েখ শব্দের অর্থ ওই যে আমাদের যে শায়েখ লাগাই যে, এবার মানে ভালো এটার করে অর্থটা বুঝেন। কি? হ্যাঁ, আমাদের দেশের উরফে, ঠিক আছে, ভালো করে বুঝেন, আমাদের দেশের উরফ বা বলেন, আমার বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ঠিক আছে, এই উরফে শায়েখ বলা হয় যার বয়স 50-এর বেশি হয়েছে অথবা 60 বছর চেয়ে বেশি হয়েছে, ঠিক আছে, বেশি হইয়া, কথা কন না, বেশি হইয়া যে নাকি বুখারি পড়ান, কি ভাই? শায়েখ ওসামা হুজুর এ তো 50 উপর হয় না, এটা শায়েখ দি কয়। হ্যাঁ, শায়েখ ওসামা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমাদের দেশে একটা পরিভাষার কথা বললাম। ভাই শায়েখ উসামা উনি অন্য দৃষ্টিকোণ থেকে। সৌদি আরবিয়া, সৌদি আরবিয়ার দৃষ্টিতে এটা। হ্যাঁ, কিন্তু কিতাবের পরিভাষায় শায়েখ কাকে বলে, ঠিক আছে, কিতাবের পরিভাষায় শায়েখ বলা হয়, আপনারা শরহ নুখবাতুল ফিকারের হাসিয়ার মধ্যে বা কিতাবের মধ্যে দেখছেন, আল্লাহ লেখা আছে, আল্লামা ইবনে হাজার আসকালানি শায়েখ লেখছেন, ওয়া শায়েখ ওয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা সাববান, কি বললাম, এটা সরজমে আসিয়ার ভিতরে আছে। ওয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা সাববান, মানে শায়েখ বলা হয় যেই কোনো ফনের ব্যাপারে সে যদি কে থাকে, যে কোনো ফনের ব্যাপারে সে যদি মাহের হয়ে থাকে, তাহলে ওই ফনের শায়েখ সে, ঠিক আছে, তাই সে জোয়ান হোক অথবা বুড়া হোক, ঠিক আছে, কি বললাম, তাই জি, সে কি হোক, জোয়ান হোক অথবা কি হোক, বৃদ্ধ বুড়া হোক। হোক। আচ্ছা, এখানে মুখতাসার দ্বারা উদ্দেশ্য ইলমে ফিকার মতনের কিতাবগুলি, ঠিক আছে, কি বলো, ইলমে ফিকার মতনের ওই সমস্ত কিতাব যেগুলো আলফাজ খুব কম, মানি এবং মতলব খুব বেশি, কি ভাই, কি বললাম, এখানে মুখতাসার কইছে না, মা বাইনা নুরুল মুখতাসার, ইসলাম ভাই একটু বললে ভালো হইতো হুজুর। এই ও তো আনমিট করতেছে না হুজুর। নুরুল ইসলাম ভাই হ্যাঁ, ওখান থেকে নুসরাত আওয়াজ ভাই, আসতেছে। হ্যাঁ, একটু সব আনমিউট করে রাখেন আপনি, আপনার কিন্তু আওয়াজ আসে, ঠিক আছে, এই জায়গায় মুখতাসার দ্বারা উদ্দেশ্য কি, এলমে ফেকার ওই সমস্ত কিতাব যেটা মতনের উপর লেখা হয়েছে, তার আলফাজ কম কিন্তু তার মানি এবং মতলব খুব বেশি, কি ভাই, তাকে কি বলা হয়, হ্যাঁ, মুখতাসার। আর মোতাওয়াল দ্বারা এলমে ফেকার সরা এবং ফতোয়ার কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য মিন আইনা মিনটা বয়ানে আনছেন, ঠিক আছে, মিন মুতুনিন ও শুরুহিন ও ফাতাওয়া। ভাই এবারত কি হল হয়েছে, এই যে এই এবারটা, জি, তাহলে মুক্তাসার দ্বারা উদ্দেশ্য মতন আর মোতাবর দ্বারা শুরু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে সরা দ্বারা উদ্দেশ্য, ফতোয়া কিতাবের উদ্দেশ্য মুসান্নেফের, যার মানিও, মানি, মানি বেশি হওয়ার সাথে সাথে কি হবে, আলফাজও কি হবে, বেশি হবে। আর এই মুক্তাসার মানে কাসরাতুল আলফাজ কম হবে কিন্তু মানি এবং মাতালিব কি হবে, বেশি হবে। কাসরাতুল মাআনি তাদুল্লু আলা কাসরাতুল মাবানি, হুম, এই কাদার ভিত্তিতে তিনি। হ্যাঁ, আচ্ছা, তাইলে
মতনের শাব্দিক অর্থ ওইদিকে আর যাইতেছি না। আপনারা জানেন মতনের শাব্দিক অর্থ তো পিঠ নাকি, পিঠের হাড্ডি। আচ্ছা, যাই হোক, এখানে মতন দ্বারা উদ্দেশ্য ফেকার মুখতাসার কিতাব, এটাতে বুঝলাম নাকি? জি, ফেকার মুখতাসার কিতাব, যার মধ্যে মাযহাবের সহি সহি মাসালাগুলো কি করা হয়েছে, করা হয়েছে। জমা করা হয়েছে। এটা হলো মতনের ফেকার কিতাব। যেমন আমরা সরহ দর্শনমুক্তি যখন পড়ছি তখন তাগুলো না বলছি আমরা মতনের গ্রহণযোগ্য কিতাবগুলো কি কি: বেকায়া, নেকায়া, হেদায়া, তারপর মুখতাসারুল কুদুরি ইত্যাদি নাকি। এগুলো জি ফেকার কি এটা গ্রহণযোগ্য কিতাব, মতনের গ্রহণযোগ্য কিতাব। আর সরা, ফেকার সরা, সরা কি, সরা, সরা দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত কিতাব যেগুলোর এবারত কি হবে, এবারত গুলা, এবারতের মধ্যে মতলব গুলো স্পষ্ট করছে এবং সাথে সাথে তার দলিলও কি করছে, বর্ণনা করছে। স্পষ্ট। তো এ দ্বারা এলমে ফেকার ওই সমস্ত কিতাব নাকি, বলেন না, জি যার মধ্যে ফিকি মাসাল গুলো কি করছে, দলিল সহকারে কি করছে, বর্ণনা করেছে। এটা হচ্ছে সেই সরা, ফেকার মতনের সরা। আর ফতুয়ার কিতাব, ঠিক আছে, জি ফতুয়ার কিতাব, ফতুয়ার কিতাব দ্বারা উদ্দেশ্য কি, বলেন না, যে সমস্ত দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন ঘটনার ব্যাপারে কি করা হয়, জিজ্ঞাসা করা হয়েছে, মাহেরিনে ফিল ফিকহি যারা আছেন ওই মাসালার ক্ষেত্রে তাদের ফয়সালা এবং তারা কি করছেন, বিধিবিধান বর্ণনা করছেন, সেগুলোকে একত্র করা হয়েছে। এটা হলো ফতুয়ার কিতাব। এগুলো হচ্ছে কি ফতুয়ার কিতাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেষ্টাকে আল্লাহ কি করে নেন, কবুল করে নেন নাকি। জি আচ্ছা, এখন আমরা সামনের এবারত নিয়ে কিছু কথা বলবো। হয়তো সময় আমাদের হাতে একেবারে নাই, নতুন লিঙ্ক দেওয়ার পরে কথাগুলো বলে ইনশাল্লাহ শেষ করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। কারণ দেখেন যা আন্নাওয়া সানি মিনহার মতলব এখন আপনাদের কি আসে নাই, পুরাপুরি বুঝে আসে নাই নাকি। জি। জি। মাফ